বেঙ্গল টাইগার নামটা শুনলেই কেমন একটা শক্তি আর গাম্ভীর্যতার ছবি ভেসে ওঠে, তাই না? কিন্তু ওর ওই ডোরাকাটা দাগের আড়ালেও যে একটা অন্য জগৎ আছে, সেটা হয়তো আমরা অনেকেই জানি না। চলুন আজকে সেই কিংবদন্তির জীবনের গল্পটা একটু কাছ থেকে জেনে আসি। আচ্ছা, একটা মজার জিনিস কি জানেন? আমাদের যেমন ফিঙ্গারপ্রিন্ট, বাঘেদেরও ঠিক তেমনই ডোরাকাটা দাগ। মানে দুটো বাঘের দাগ কখনোই একরকম হয় না, প্রত্যেকটার নিজস্ব একটা আইডেন্টিটি। আর এই অদ্ভুত তথ্যটা দিয়েই শুরু হচ্ছে আমাদের আজকের যাত্রা, বাঘেদের সেই জটিল আর আশ্চর্য দুনিয়ায়। তো এই পুরো জার্নিতে আমরা কয়েকটা ভাগে গল্পটা শুনব। প্রথমে দেখব বাঘ মানে শুধু ডোরাকাটা দাগই নয়, আরও অনেক কিছু। তারপর জানব কিভাবে একটা ছোট্ট শাবক ভয়ঙ্কর শিকারী হয়ে ওঠে। এরপর তাদের অদ্ভুত একা কিন্তু সামাজিক জীবনটা বোঝার চেষ্টা করব। শুনব তাদের নিজস্ব ভাষা, আর একদম শেষে কথা বলবো তাদের অনিশ্চিত ভবিষ্যৎ নিয়ে। তো আমাদের প্রথম পর্ব শুধু ডোরাকাটা দাগের চেয়েও বেশি কিছু। চলুন এই কিংবদন্তি শিকারীর আসল পরিচয়টা একটু জেনে নিই। এর বৈজ্ঞানিক নাম হল প্যান্থেরা টাইগ্রেস টাইগ্রেস। ভারত আর বাংলাদেশের জাতীয় পশু হলেও দুঃখের বিষয় হল এরা এখন বিপন্ন। এদেরকে দেখা যায় জঙ্গল, তৃণভূমি, এমনকি সুন্দরবনের ম্যানগ্রোভের মতো জায়গাতেও। আর হ্যাঁ, একটা দারুণ ব্যাপার হল অন্য বিড়ালদের মতো এরা কিন্তু জলকে একদম ভয় পায় না, বরং এরা দারুণ সাঁতারু। আচ্ছা, এবার আসি দ্বিতীয় পর্বে, শাবক থেকে শিকারী। কিভাবে একটা ছোট্ট অসহায় বাচ্চা জঙ্গলের রাজা হয়ে ওঠে, সেই গল্পটা এবার শুনব আমরা। দেখুন, একটা বাঘের একা হয়ে ওঠার পথটা কিন্তু বেশ লম্বা। যখন জন্মায় তখন সে অন্ধ থাকে, আর ওজনও মাত্র 2-3 পাউন্ড। এরপর প্রায় 2-3 বছর মায়ের কাছে থেকে শিকার করা শেখে, জীবনের সব নিয়মকানুন শেখে। তারপর একদিন তাকে মায়ের সঙ্গ ছেড়ে বেরিয়ে পড়তে হয় নিজের একটা এলাকা, নিজের রাজত্ব তৈরি করার জন্য। একবার ভাবুন তো ব্যাপারটা, কোথায় মাত্র কয়েক পাউন্ডের একটা অসহায় বাচ্চা, আর কোথায় প্রায় 350 কেজির এক বিশাল শিকারী। আর ওর ক্যানাইন দাঁতগুলো প্রায় 4 ইঞ্চি লম্বা, এখনকার যেগুলো বিড়াল প্রজাতির মধ্যে সবচেয়ে বড়। এই পরিবর্তনটা সত্যিই অবিশ্বাস্য, তাই না? প্রায় 27 কেজি, ভাবা যায়? একটা বাঘ এক রাতে প্রায় 27 কেজি মাংস খেয়ে ফেলতে পারে। এর কারণটা খুব সহজ, জঙ্গলে তো আর রোজ রোজ শিকার মেলে না, তাই যখন সুযোগ পায় তখন একেবারে পেট পুড়ে খেয়ে নেয়, যাতে পরের কয়েকদিন না খেয়েও চালিয়ে নিতে পারে। এবার তৃতীয় পর্ব, একাকী সামাজিক প্রাণী। আমরা তো ভাবি বাঘ মানেই একা ঘুরে বেড়ানো, এক শিকারী। কিন্তু আসলেই কি তাই? চলুন এই ধারণাটাকে একটু প্রশ্ন করি, আর ওদের লুকানো সামাজিক জীবনের খোঁজ করি। তো প্রশ্নটা হলো, বাঘেরা কি আসলেই একা? এর উত্তরটা কিন্তু হ্যাঁ বা নাতে দেওয়া এত সহজ নয়। উত্তরটা খুঁজতে গেলেই আমরা ওদের জীবনের একটা অন্য দিক দেখতে পাব। হ্যাঁ, এটা ঠিক যে ওরা একা শিকার করে, একাই থাকে, কিন্তু তার মানে এই না যে ওরা বিচ্ছিন্ন। ওরা আসলে নিজেদের মধ্যে একটা জটিল সমাজ তৈরি করে রাখে, যেখানে একে অপরের সাথে নানাভাবে যোগাযোগ চলে। মানে ওরা একা থাকতে পারে, কিন্তু একা নয়। তো এই যে অদৃশ্য একটা সমাজ, এটা চলে কিভাবে? আসলে অনেকভাবে। যেমন গন্ধ ছড়িয়ে ওরা নিজেদের এলাকা চিহ্নিত করে, গলার আওয়াজ দিয়ে সঙ্গীকে খোঁজে, আবার নিজেদের মধ্যে একটা ক্ষমতার স্তরও থাকে। এভাবেই ওরা একে অপরের এলাকায় ঢুকে পড়া বা ঝগড়া ঝামেলা এড়িয়ে চলে। চতুর্থ অধ্যায়, বাঘের ভাষা। হ্যাঁ, ওদেরও কিন্তু নিজস্ব ভাষা আছে। চলুন ওদের গর্জন, গোঙানি আর ওই অদ্ভুত চাফ শব্দের মানেগুলো বোঝার চেষ্টা করি। ওদের শব্দভাণ্ডারটা কিন্তু দারুণ। যেমন ধরুন গর্জন, ওটা দিয়ে ওরা নিজের এলাকা ঘোষণা করে বা সঙ্গীকে ডাকে। আবার গোঙানি বা হিস শব্দের মানে হলো খবরদার, কাছে এসো না। কিন্তু সবচেয়ে মজার শব্দটা হলো চাফ। এটা হলো ওদের বন্ধুত্বপূর্ণ হ্যালো বলার মতো। 3 কিলোমিটারের থেকেও বেশি। ভাবুন একবার, একটা বাঘের গর্জন এতটাই জোরালো যে প্রায় 3 কিলোমিটার দূর থেকেও শোনা যায়। এটা অনেকটা ওদের লং ডিস্টেন্স কমিউনিকেশন সিস্টেমের মতো। তো এই চাফ জিনিসটা আসলে কি? এটা হলো নাক দিয়ে আলতো করে হাওয়া ছাড়ার একটা শব্দ।
অনেকটা বন্ধুত্বপূর্ণ সম্ভাষণের মতো। মা তার বাচ্চাকে আদর করার সময় বা দুটো বাঘ দেখা হলে এই শব্দটা করে। ভাবুন, এত বড় শিকারীরও এমন একটা নরম আদুরে দিক আছে। আর এখন আমরা গল্পের একদম শেষ আর সম্ভবত সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে চলে এসেছি, এক অনিশ্চিত ভবিষ্যৎ। এই কিংবদন্তি প্রাণীটা কিভাবে নিজের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য লড়ছে, সেটাই এখন দেখব। মাত্র ৩,০০০। সারা পৃথিবীতে জঙ্গলে এখন মাত্র এই কটা বেঙ্গল টাইগার টিকে আছে। সংখ্যাটা শুনলেই বোঝা যায় পরিস্থিতিটা কতটা গম্ভীর। কিন্তু কেন ওদের এই অবস্থা? এর পেছনে মূল কারণ ৩টে। ১. ওদের থাকার জায়গা মানে জঙ্গল কমে আসছে। ২. চোরা শিকার। ওদের চামড়া আর শরীরের অন্যান্য অংশের জন্য ওদের মেরে ফেলা হচ্ছে। আর ৩. মানুষ আর বাঘের মধ্যে সংঘাত বাড়ছে। তবে আশার কথা হলো, ওদের বাঁচানোর লড়াইটাও কিন্তু অনেক দিন ধরে চলছে। ভারতে ১৯৭৩ সালে প্রজেক্ট টাইগার শুরু হয়। ১৯৮৬ সাল নাগাদ এদেরকে আনুষ্ঠানিকভাবে বিপন্ন প্রজাতি হিসাবে ঘোষণা করা হয়। আর আজও সেই চেষ্টাগুলো চলছে বাঘেদের আর ওদের জঙ্গলকে বাঁচানোর জন্য। এই কিংবদন্তির গল্পটা কিন্তু এখনও শেষ হয়ে যায়নি। এই শেষ পাতাটা এখনও লেখা বাকি। কিন্তু প্রশ্ন হলো, সেই শেষ অধ্যায়টা কেমন হবে? এর উত্তরটা হয়তো আমাদের সবার হাতেই, ভবিষ্যতের হাতে। এমন সব ভিডিও পেতে ডিজিটাল আর্টিস্ট্রির সাথেই থাকুন।